2018 সালে 18 তারিখ আজকে দিনে তারা মাঠে যাবে বা মাঠে যাওয়ার প্রস্তুতি নেবে, কিন্তু তারা 4টা বাজে ডাকাইতের মতন এই সাথীদের উপরে হামলা দিয়া তারা 5 দিন আমল করতে গেছে। একটা মুসলমানের মাইরা আপনি কোন আমলটা করবেন আমার এটা বোঝা। এক বাইরে আমি মাইরা আমার আমল করবো, এই আমল আমার কোন কাজে আসবে? 18 সালে দেখি নাই, দেশে আসছিলাম, দেখছি না কেনা কেনা মারছে, এক একজন এক মিথ্যা কথা বলে। আজকে নিচ্ছে গায়ে দেখলাম, আমার মোবাইলে কোনো ভিডিও আছে, 4-5 জনের যে আহত হইয়া রক্ত হইয়া নিয়ে আসছে। এখন সব আহত রুগীদেরকে কাকড়ে নিছে এবং এক ভাই মারা গেছে। এই ভাই মামা মারা গেছে আমাদের উলামায়ে কেরামের সাথী, এবং বলা হয়েছে মুয়াজ বিন নূর, বলে কি ওদের সাথী। আমি বলতে চাই ও মুয়াজ বিন নূর না, মুয়াজ বিন কাজ্জাব। ওই কাজ্জাবের বাচ্চা মিথ্যা কথা বলে ওই সাথীরা ওদের পক্ষে মানা, কিন্তু সত্যতা প্রমাণ করলে বোঝা যায় কোন সাথী। আজকে মেডিকেল দেখছেন কে মারা গেছে, আমাদের সাথী। যে সাথীগুলো আহত হয়েছে সবই সাথী আমাদের, কারণ আমরা মায়ের পক্ষে না, আমাদের মুরব্বীরা পক্ষে না। জুবাইর সাহেব নিজে বলছে এই তুরাগ নদীর কালো পানি লাল হয়ে যাবে রক্ত দিয়ে, শুধু আমার রক্ত, আমার সাথীরা রক্ত, কিন্তু ওই ভাইদের উপরে কোনো আঘাত করা যাবে না, এই কথা পরিষ্কার বলছে। আমরা ওই সিস্টেমে আছি যে না, মুরব্বীরা নির্দেশ মানে কিছু করা যাবে না। আমাদের কিছু যদি ইচ্ছা ছিল যে 18 সাল আমরা মার গেছি, এখন আমরা মায়ের খামো, তখন মুরব্বীরা বলছে মায়ের খায়া লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ লাভ হয়েছে, মায়ের খায়া আমরা জোর করার অনুমোদন পাইছি। এরা আজকে 7 বছর ধরে কোনো অনুমোদন পাই নাই। ওরা আওয়ামী লীগের লাগে সংযোগ করে দেওয়া চেষ্টা করছে, কিন্তু জোরের অনুমোদন পাই নাই। এখনো জোরে অনুমোদনের লিগে হারা দেখছেন এই যে কাকাই করলো, এবারে অনেক মানববন্ধন করলো, যে তারা অনুমোদনের জন্য সরকার তাদেরকে অনুমোদন দেয় না। আমরা বসে আছি, সরকার যে ফাইসালা দিবে এই ফাইসালা আমরা মেনে নিব। আমাদের মুরব্বীরা কালকে বলছে যে আজকে এটা ফাইসালা হবে, কি হবে না হবে আমরা এই অপেক্ষা ছিল। তারা রাত্রে অতর্কিত হামলা যে মারছে, আজকে আপনাদের ক্যামেরাতে তো দেখছেন আহত রোগীগুলি। আজকে আমরা ওদিকে অনেক মর্মান্তি এবং আঘাতপ্রাপ্ত। আমাদের মুখ দিয়ে এখন কথা আসে না যে আমরা করুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, এবং দিনই কাজ করুন। দিনই কাজের মধ্যে আমার এক মুসলমান বাইরে মায়েরা আমার দিনের কাম কুতুর খাইতে। আর একটা কথা ওরা প্রচার করে যে উলামায়ে কেরামের ছাত্ররা, আমি একটা মূর্খ আম মানুষ, আমি একটা আমার দেখলে কি মনে হয়, আলেম মনে হয় না? মনে হয় না আলেমের পরিবেশ? আমারও তো চালাই দিব আলেম কয়া যে আলেম এই কথা। আমি কিন্তু মূর্খ মানুষ, আম মানুষ। আমি 4 মাস সময় দিয়া আমি যেটা বুঝলাম যে দিনের কোনো কাজ করতে গেলে উলামায়ে কেরামের লাহাবরি করতেই হবে, কারণ ধর্মের বিষয়ে আমাদের কোনো নেই। আমি ডাক্তার হতে পারি, ধর্মের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমার কি অভিজ্ঞতা আছে? একজন উলামায়ে কেরামের বাইরে কোনো আমার অভিজ্ঞতা আছে? নাই। ধর্মের যে কোনো কাজ করতে যাবো আমি উলামায়ে কেরামের পরামর্শ করি। এবং তাবলীগের 6 উসুলের বয়ান আছে, 1 উসুলের মধ্যে বলা হয়েছে যে কোনো দিনই বিষয় উলামায়ে কেরামের স্বর্ণপূর্ণ হন, উলামায়ে কাছ থেকে পরামর্শ নেন, পরামর্শ নিয়ে কিভাবে দিনের কাম আগে যাবে ওইভাবে করা, দিন শিক্ষা করে তাদের কাছ থেকে। আজকে মূর্খরা তাদেরকে বিচ্ছিন্ন করে একটা চক্রান্ত করতেছে, যে চক্রান্ত হেফজহানা ধ্বংস করছে কিন্ডারগার্টেন দিয়া। আজকে কিতাবহানা মাদ্রাসার ছাত্ররা ধ্বংস করতে চাইতেছে। এই যে ছাত্রকে একটা নেগেটিভ পজিটিভ সাতপন্থীরা এই নকশারা চেষ্টা করতেছে যে মাদ্রাসাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা সাকসেস। আর না হলে আজকে একটা ধর্মের বিষয় মৌলানা সাদ সাহেবের ভুল, এবং সাদ সাহেব কিন্তু উলামায়ে কেরাম সাদ সাহেব ভাই ভাই তারা ভুল ধরছে, আমরা কেউ না, কিন্তু তারা ভুল তারা বুঝবে, আমরা ধরতে পারবো। সাদ সাহেব উর্দুতে বয়ান করে আলেম মানুষ, আলেমের বয়ান ভুল হইলে আলেম ধরবে, কোনো মূর্খ কোনো ইঞ্জিনিয়ার ধরার কোনো সাহস নাই, এর যোগ্যতা নেই। কিন্তু আজকে সাদ সাহেবের আমার দেশের মানুষ এইভাবে রক্ষিত হইতেছে, আমাদের বিশ্ব ইজতেমায় কলঙ্কিত হইতেছে। কারণটা কি? আমাদের কথা হইলো আমরা মিলামিশা ধর্মের কাজ করুন, আমাদের ধর্মের কাছে লাহাবরি উলামায়ে কেরাম করবা। আজকে যদি একজন উলামায়ে কেরাম, 2 জন উলামা, 3 জন উলামা, আজকে 100% মধ্যে 99% উলামায়ে কেরাম আমাদের লাহাবরি করতেছে, আমরা তাদের পিছে আছি। আমাদেরকে সারা মাদ্রাসা ছাত্র বইলা, আরে মাদ্রাসা ছাত্র দিনের কাম করবে না, করবে কে? তারা করলে আমরা তাদের পিছিয়ে থেকে একটা জিনিস শিখতে পারবো। আমি যখন 2 মাস একসিনা দিয়ে আইসি কাকরাইলে, তখন মনে করেন আমরা একটা জামাত জমা একটা আলেম পাই না। আলেম ছাড়া আমরা 4 মাস সময় লাগে, কি লাভ হইব? একটা সূরা কেন শুদ্ধ হয় না, একটা সূরা কেন জানি না, কিন্তু একজন আলেমের জন্য খালি কান্না 2টা জামাত দাঁত করছে একটা আলেমের জন্য। লাস্টে একজন আলেম দিছে, এরপরে জামাত হয়ে গেছি। আজকে আলেম ছাড়া তারা কি জামাতের কাজ করে? তারা শুধু একটা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী না হলে কেন তারা মারার চেষ্টা করে? আমি মারবো কেন? আমার ভাইসাল আছে সরকারের সাথে, সরকারের ভাইসালা করে আর্মি আছে, পুলিশ আছে, তারা একবার দলের ভাই ফেলে দেবে, আরেক দল ঢুকাবে নাকি যেটা নির্দেশনা পাবে। কেন আমি তার মাইরা তো আমার কোনো দরকার নাই, আমার আমল নাকি তারা মারে আমার একটা কাজ হয়ে দেবো না ভাই? আপনারাই বলেন। তারা মনে করে তারা এটা প্রভাব দেখা, তারা সন্ত্রাসী গ্রুপ থেকে তাবলীগের একটা সুরত লাগাইছে, লাগে এসে তাদের রূপ লেগে গেছিল সন্ত্রাসী। এই নমুলকে তারা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামের সিফত হলো মায়ের খাওয়া দেওয়া না। যদি উলামায়ে কেরাম বলে যে আজকে এটার বদলা নিতে হবে,
সাত গ্রুপ কোনো হানে যারা পালাইতে পারবে না। প্রতিটা মহল্লা, প্রতিটা গ্রাম, প্রতিটা জেলা যাবেন, আমার ইউনিয়ন আছে 8-10 জন লোক, পুরা এলাকা হয়েছে উলামায়ে কেরাম, তারা কি বাঁচতে পারবে? কিন্তু আমাদের মুরব্বিরা একটা নিষেধ, ও তারা আমাদের ভাই, তারা বুঝতে পারবে না, তাদের উপর কখনো আঘাত করবে না। এই লোক কথাটা আমাদের মার্কাজ ব্রাহ্মণবাড়িয়া মার্কাজ, আমরা 4000 লোক, 50 জন লোক গেছে, আমরা ভাই করে দিব আঘাত কিনা। আমরা ওইখানে মার খেয়েছি কিন্তু মারি নাই, না মারা গেলে আমরা লাভ পেয়েছি, কিন্তু মার্কাজ আমাদের জন্য আজীবন খোলা আর তাদের জন্য আজীবন নিষেধ। এই আমাদের লাভ, কারণ দিন প্রতিষ্ঠা করতে গেলে দিনে রক্ত দিতেই হবে। আজকে আমি এটা বলতে চাই যে এই 7 গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধ করে। যদি সাদ সাহেবের ভুল কিছু না থাকতো, দ্বন্দ্ব হয়েছে দেওবন, সাদ সাহেবের শ্বশুর তার সাথে পৃথক, তার এই ভুল ভ্রান্তির জন্য। সাদ সাহেবের উস্তাদ তার সাথে পৃথক, আমাদের ইস্তেমাতে তার উস্তাদ হয়, তার শ্বশুর আসে, তার ইস্তেমাতে কেন আসে না আপনারা এটা পরিষ্কার করে জানাই দিবেন। যদি আমাদের কিছু হয়তো দ্বন্দ্ব হইতো না, এটা দ্বন্দ্ব হয়েছে দেওবন এবং নিজামুদ্দিন, ওইখানে আপোষ হলে আমরা আপোষ, এইখানে ঠেলাঠেলি করে যে না সাদ সাহেবরা আইন না সমাধান করে। আরে বেটা তোর আনতো কেন? এ তো দেওবন সমাধান হলে আমরা সকলের সমাধান। কোনো কথা বারবার বলে না হেরা সাদ সাহেবরা, আমি সাদ সাহেবের জন্য হেরা জীবন নিব। আমাদের মুরব্বীরা কোনো জীবন নেওয়ার জন্য বলে না, দেওয়ার জন্য বলে না, শুধু আল্লাহর জন্য তোমাদের দিনের কাজ করবা। আইন শৃঙ্খলা বাহিনী ওখানে ছিল কিনা, তাদের ভূমিকা কি ছিল? আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে ছিল, 1800 সালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যদি চাই কখনো সম্ভব না, বুঝছেন, কখনো সম্ভব না। আমাদের মুরব্বীরা এখন বলছে কাকরাইল বছর হবে, আমরা কাকরাইলে সকলে যাব, এবং কি হয় আমাদের মুরব্বীরা যেই কথা বলবে সেই কথা বলবে। মুরব্বীরা যদি বলে যে জীবন আরো দিতে হবে, আমরা লক্ষ জীবন দেওয়া যাবে, আমরা কখনো দলে পালাবো না। এই হলো মূল কথা, আমাদের মুরব্বীরা আদেশ পাই না, এই হলো আমাদের কথা। আমরা পরিষ্কার করে দেবো 7 গ্রুপে বাংলাদেশে নিষিদ্ধ, এই কথা। আর তার ভুলভ্রান্তি সংশোধন দেওবন করতে হবে। দেওবন বলবে সাদ সাহেবের কোনো ভুলভ্রান্তি নাই, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে আমাদের আর কোনো কথা নেই। এবং সাদ সাহেবের ভুল যদি অনেক সাথীরা বলে এদের যে ওনার কোনো ভুলই নাই, বিজ্ঞান আপনাদের রেকর্ডে ভিডিওতে ইউটিউবে বলে ওনার ভুলই নাই, ওনার মিথ্যা বলে। এবং ভুল যদি না থাকে, তাদের মুয়াজ্জিন নূর বলছে যে আমাদের সাদ সাহেব 4 বার ভুল করছে, 4 বার ভুল শেয়ার করছে। তাহলে যদি ভুল করে, ভুল শেয়ার করে, অন্য সাথীরা যে বলে ভুলই করছে না, এটা কোন ধরনের কথা? তাদের ইমান থাকে? এখন আমাদের কথা হলো যে ব্যক্তিটা ভুল হয়েছে, এই ব্যক্তিটা নিয়ে হলো সমস্যা। ভুল একটা ব্যক্তির জন্য আজকে আমাদের কেন এত রক্ত ঢুকে গেছে? এই ভুল ব্যক্তির কারণে আর কোনো দ্বন্দ্ব নাই, আমাদের সাথীদের মধ্যে নাই, কিন্তু ভুল ব্যক্তির জন্য এই 7 গ্রুপে একটা ভেতনা নিয়ে যা করতেছে উলামায়ে কেরাম বলে আমাদের মধ্যে সাথী। আমরা কদিন আগে 3 চিল্লা সাথী করছি, টঙ্গী মাঠ বইরা গেছে, হেরা বলে আমাদের সাথী নেই, অথচ 3 চিল্লা সাথীর মধ্যে, 3 চিল্লা জুরের মধ্যে সব 3 চিল্লা সাথী, এছাড়া কোনো লোক 1 চিল্লা সাথে যাইতে পারবে না। আমরা 3 চিল্লা সাথী করছি, পুরা টঙ্গী মাঠ বইরা গেছে, এরা বলে আমাদের সাথী নাই। উলামায়ে ছাত্র একটা সুতা দেয়, উলামায়ে কেরামের জিম্মাদারি সে টঙ্গী মাঠ তারা সাজায়। আমরা ফাঁকে ফাঁকে শুক্রবার যখন বন্ধ করে আমাদের ব্যবসায়িক মানুষ, আমরা ফাঁকে ফাঁকে যে একটু যোগান দিই, কিন্তু মূল কাজ করে উলামায়ে কেরাম। মূল কাজটা না করলে জীবনে কম নয়, আমার কাজ ওইটা উলামায়ে কেরাম। আমরা শুধু পার্ট টাইম সাপোর্ট দিই, আমরা অল টাইম পারি না। আর তারা 24 ঘন্টা দেয়, আমরা দেখেন উলামায়ে কেরাম 24 ঘন্টা ছাত্র পড়ায়, তারা 24 ঘন্টা ডিউটি, একটা স্কুলে কিন্তু 24 ঘন্টা ডিউটি নাই। আচ্ছা, তারা দিনে রাহাবরি করে 24 ঘন্টা করে, আমরা করি ভাগে ভাগে, 4 মাস দিতে আর দিতে পারি না, কিন্তু তারা কি মৃত্যু বিরতি করে। এবং দিনের রাহাবরি আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের টঙ্গীর ময়দানে, টঙ্গীর ইস্তেমার ময়দানে আমাদের সাথীরা ঘুমাইছিল, 7 গ্রুপের সাথীরা ওইখান দিয়া সেই কামারপাড়ায় গেট দিয়া ঢুকা, তারপরে 3টার পরে আমাদের সাথীদেরকে অতর্কিতভাবে ঘুমাইছিল। ওই অবস্থায় 7পন্থী সাথীরা আমাদের সাথীদেরকে জবাই করে ফেলছে, অনেক সাথীদেরকে মেরে ফেলছে, অনেক সাথীদেরকে মাথার মধ্যে আহত করছে, হাত পা চোখ কান, অনেকের শত শত সাথী আমাদেরকে আহত করে ফেলছে। ওনারা এখন ঢাকা মেডিকেলে, ঢাকা শহরে বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে এবং ওনাদেরকে চিকিৎসা এখন চলতেছে। ভাই, আমার একটা কথা হলো, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের কাছে একটাই দাবি, এই হকের পক্ষে 7পন্থী ইন্ডিয়ান, এটা হলো আওয়ামী লীগের পন্থী, আওয়ামী লীগের দোসর, ওদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। 7পন্থী বাংলাদেশে কোথাও রাখা যাবে না। সমস্ত মুসলমানরা বাংলাদেশের মধ্যে এক হয়ে সমস্ত 7পন্থীদেরকে এই দেশের থেকে উদ্ধার করতে হবে। ইস্তেমার আগে আমাদের যেটা হয়েছে 5 দিনের জুর, ইস্তেমা কামিয়াব করার জন্য পুরানো সাথীদের জুর হয়েছে,
আর এরপরে মাঠ আমাদের সাজানোর কথা, আমরা মাঠ পরিষ্কার করতেছি, মাঠে আমরা সামিয়ানা টাঙ্গাইতেছি আর ইজতেমার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এই সময় তাদের কোনো জোর করার কথা নেই। সরকার থেকে তাদেরকে দিয়াবাড়ি বা অন্যান্য জায়গায় জোর করার জন্য বলা হয়েছে, না তারা তার না মেনে তারা তাদের আমিরত্ব দেখিয়ে তারা বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করতে গিয়ে তারা আমাদের উপরে গতকাল রাতে এই অতর্কিত হামলা করেছে। তাদের টঙ্গী ময়দানে কোনো জোর করার কথাই ছিল না, তারা এটা অকঙ্কিতভাবে হামলা করেছে। 2018 সালেও এভাবে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। আমরা তখনও আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এলান হয়েছে যাতে তাদের উপরে হাত উঠানো না হয়, আমরা তাদের উপরে তখন হাত উঠাইনি। আর এই 24-এ শেষ দিকে আমাদের উপরে তারা হাত উঠিয়েছে, আমাদের গেট ভাঙ্গে আমাদের সাথীদের উপরে আক্রমণ করেছে, তারপর আমরা হাত উঠাইনি, কারণ আমাদের মুরব্বীদের নির্দেশ যে দাওয়াতে তবলিগের সাথীরা শান্ত, এই জন্য আমরা শান্ততার পরিচয় দিয়েছি। যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন দাঁত ভাঙ্গা জবাব আমরা 2018 সালেও দিতে পারতাম, আর এই 24-এর শেষ দিকেও দিতে পারতাম।